সে সবসময় ব্যবসায়িক ছিলেন এবং গরিবের এবং সমাজের সবার সাহায্য করার চেষ্টা করেছেন। সেলিম প্রধান সবসময় চেষ্টা করেছিলেন আমাদের নারায়ণগঞ্জকে পরিষ্কার করার জন্য। তাকে মিথ্যা মামলায় বারবার অ্যারেস্ট করা হচ্ছে। উনি ছোটবেলা থেকে উনি বিদেশেই ছিলেন। দেশে আসার পরে তার ছোট বাচ্চা বলতেন, বাবা বাংলাদেশটা এত নোংরা কেন? তখন থেকে সে চেষ্টা করেছিলেন যে দেশটাকে পরিষ্কার করতে, বিশেষ করে নারায়ণগঞ্জ শহরটাকে। তাকে বারবার মিথ্যা মামলায়, এর আগেও একবার গ্রেফতার করেছেন মিথ্যা মামলায়। সে তাকে অ্যারেস্ট করার পরে বলা হয়েছে সে আওয়ামী লীগের দোষক বলে, তাকে বিএনপির দোষক বলে অ্যারেস্ট করা হয়েছিল আওয়ামী লীগের সময়। এবার আবার অ্যারেস্ট করা হয়েছে, তাকে বলতেছে যে আওয়ামী লীগের লোক। উনি আসলে কোনো কিছুতেই নাই, উনি সবসময় ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন। সবসময় নিঃস্বার্থভাবে সবার উপকার করার চেষ্টা করেছেন। তাকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে মিথ্যা মামলায়। আমরা তার মুক্তি দাবি চাচ্ছি। তার জামিন হয়, বারবার তাকে আটকায় দেওয়া হচ্ছে। জামিন হওয়ার পরও তাকে 8 ঘন্টা আটকায় রেখে আবার নতুন মামলা দেওয়া হচ্ছে। আমি এর জন্য আইনের কাছে শ্রদ্ধাশীল এবং দাবি চাই আমার ভাই নিঃস্বার্থ মুক্তির জন্য। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। কিছু লোক আমাদের বাড়িঘর ভেঙে ফেলেছে এবং আমাদের ছোট ছোট বাচ্চাগুলি, বিদেশি বাচ্চাগুলি খুব কান্না করতে ভয় পাচ্ছিলেন। আমাদের বাড়িতে প্রচুর আগুন দিয়ে তারা নিক্ষেপ করেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এবং আবারও এবার 5 আগস্টের পর আবারও আমাদের বাড়িতে হামলা করেছেন এবং আমার ভাইকে মিথ্যা অপরাধে জেল খাটাচ্ছেন। তার জামিন হওয়ার পরও বারবার জেলে আটকে রেখে আবার নতুন মামলা দিচ্ছেন। এজন্য আমি চাচ্ছি সবার কাছে বিনীত আবেদন যাতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার ভাইকে নিঃস্বার্থ মুক্তি দেয়। একবার 4 বছর বলেছে সে বিএনপির সহযোগী আওয়ামী লীগের নয়, পরবর্তীতে সেই বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে আবার সেই জেলে রাখা হয়েছে। সে একজন শিল্পপতি, বিদেশে সে কষ্ট করে টাকা সঞ্চয় করে দেশে ইনভেস্ট করেছে, সে বহু কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং সমাজে যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখতে গেছে, যখন মাদক বিরোধী অভিযানে সে খুব প্রতিরোধ করে তুলতে চেয়েছিল, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে চেয়েছিল, সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল, চাঁদাবাজ মুক্ত করতে চেয়েছিল, ঠিক এমনি সময় একটি কুচক্রী মহল যারা সকল সরকারের ছত্রছায়ায় এই মাদক চাঁদাবাজের দুর্নীতির সহায়ক, হত্যা গুম খুনের সাথে জড়িত এবং একজন আরেকজনের স্থানিত হয়ে বিভিন্নভাবে হয়রানিমূলক ষড়যন্ত্র মামলা তারা রুজু করে এই ধরনের একটি পরিবেশে সেই যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ড রাখতে যাচ্ছে এবং সে যখন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমাজে ইনভেস্টমেন্ট করবে, হয়তো বিন্যাসিত হয়ে তারা মনে করছেন সে একটা পর্যায়ে আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এ সকল কারণে সে আজকে ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার।